নটরাজের পূজা করে তার মঙ্গল হতে পারে না। বিশেষ করে মা, আমার মা জননীদের চোখের জল যদি ঝরে কোনো ছেলের দুঃখ দিলে, তার মঙ্গল হবে না, কোনোদিন হতেই পারে না। আজকাল মা বাবাদের কোথায় রাখছে? দেখবেন যারা ভদ্র ভদ্র মানুষ, যারা ডক্টর, ব্যারিস্টার, উকিল, জাজ সাহেব, সবাই না, তার মধ্যে কিছু কিছু হয়তো ব্যতিক্রম আছে। তাদের মা বাবা কোথায় থাকে জানেন? এখনকার দিনে শহরের দিকে যাবেন, ঘন ঘন বৃদ্ধাশ্রম হচ্ছে, ঘন ঘন বৃদ্ধাশ্রম। সারা জীবন সন্তান লালন পালন করে সারা জীবন সেই ছোট্ট দুধের রক্তদলা নেদা ছেলে কত পায়খানা করে দিয়েছে কোলে। মায়েরা খেতে খেতে ভাত খাচ্ছেন কোলের ভিতরে নিয়ে, কোলের ভিতরে হয়তো 2-1 ফোঁটা পায়খানা ভাতের ভিতরে পড়লো, প্রচ্ছাপ হয়তো পড়ে গেল, বাচ্চা ছেলের ও খেয়ে নিল। হ্যাঁ গো, সেই মা যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকে, হ্যাঁ, মায়েরা ছেলের কাছে প্রার্থনা করে, ছেলে খোকারে আমার বৃদ্ধাশ্রমে যেন পাঠাস না, তোর বাড়ির কুকুর বিড়াল তো খায় প্রত্যেক দিন, আমার এঁঠো কাটা কিছু দিস, আমি খেয়ে থাকবো, আমি অন্তত প্রত্যেক দিন খোকা তোর মুখটা দেখতে পাবো, তুই আমাকে কুকুর বিড়ালের মতো করে রাখিস, না হয় গোয়াল ঘরে রাখিস, কিন্তু প্রত্যেক দিন তোর এই মুখখানা তো দেখতে পাবো, তোকে যে কোলে নিয়ে আমার স্তনদুগ্ধ পান করিয়েছি, বদনের দিকে কত তাকিয়েছি, সেই ছেলে যদি মা বাবাকে বোঝা মনে করে, বোঝা বাড়ির থেকে তাড়িয়ে দেয়, কত মা বাবা ভিক্ষা করে খায় রে, পরের বাড়ি থালা বাসন মেজে খাচ্ছে বৃদ্ধা মা বাবা। কিছুদিন আমি দেখছিলাম, এইসব এখন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, কত কত বুড়ি মা পড়ে আছে, ছেলে খেতে দেয় না, একজন মা বহুদিন ধরে বিছানা শয্যায় পড়ে রয়েছে, একটা মাত্র ছেলে, ছেলেকে বিরাট বিদ্যান করেছে, ডাক্তারি পাশ করিয়েছে, কিন্তু ছেলে বিয়ে করলো, বৌমা এসে বলছে দেখো তোমার এই মা নোংরা হয়ে পড়ে থাকে, তোমার মা যদি ঘরে থাকে আমাকে তোমাকে ছেড়ে দিতে হবে, ডিভোর্স লিখতে হবে, তোমার মা থাকলে আমি থাকবো না, আর আমি যদি থাকি তাহলে তোমার মাকে ত্যাগ করতে হবে। ছেলে তো বলছে হ্যাঁ গো, এই বুড়ো বয়সে মাকে আমি কোথায় দেব? বলল শোনো, ঘন জঙ্গলের মধ্যে রাত্রিবেলা নিয়ে যাবে, ঘন জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসবে, জ্ঞান নেই তো, ও বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে, কোনো ঠিকানা হবে না। শুনুন ঘটনাটা, এখন মাকে ছেলে রাত্রি, গভীর রাত্রে কাঁধে করেছে, কাঁধে করে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে চলেছে,
যাচ্ছে, আর ওই মা কি করেছে, গাছের একটা করে পত্র মানে পাতা ছিঁড়ছে আর ফেলতে ফেলতে যাচ্ছে, একটা পাতা ছিঁড়ছে ফেলতে ফেলতে যাচ্ছে। বহু সময় পরে ছেলের লক্ষ্য গেছে যে মা গাছের পাতা ছিঁড়ছে আর ফেলতে ফেলতে যাচ্ছে কেন। জিজ্ঞাসা করছে, মা, ও মা, তোমার জ্ঞান আছে? বললে, হ্যাঁ রে বাবা। তা তুমি এই গাছের পাতা ছিঁড়তে ছিঁড়তে যাচ্ছ কেন? বলল, খোকারে, তুই তো আমার অনেক গভীর বনে নিয়ে যাচ্ছিস, তা আমাকে বনের ভিতরে ফেলে তুই যখন ঘরে ফিরে আসবি বাবা, তখন যদি এই বনের ভিতরে অন্ধকারের মধ্যে ঘরে যাওয়ার পথ ভুলে যাস, তাই আমি এই পাতা ফেলতে ফেলতে এসেছি। ঘরে যাওয়ার পথ যদি খুঁজে না পাস, এই পাতা দেখে দেখে ঘরে ফিরে যাস বাবা। ছেলে বলছে, মা, আমি তোমায় মৃত্যুর মুখে ঠেলে ফেলে দিতে যাচ্ছি, আর তুমি মরে যাবে তাও আমার জন্য ভাবছো? মা, মাগো, চরণে ধরে বলছে, মা, আমার ভুল হয়ে গেছে। স্ত্রীর যৌবনের মোহে পড়ে, স্ত্রীর কামনা বাসনার মোহে পড়ে যারা নিজের জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাকে কষ্ট দেয়, ধিক, শতধিক তাদের। একজন সাধুর কাছে যে একজন মাথা নিচু করে বসে আছে, সাধু বাবাজি বলছে, আরে কিরে মাথা নিচু করে আছিস কেন? বললো, আমার একটা ছেলে। বললো, খুব ভালো কথা, আমার ছেলে ডাক্তার হয়েছে। বললো, খুব আনন্দের কথা তো, ছেলেকে বিয়ে দিয়েছি, তোর ছেলে বিয়ে দিয়েছি। বললো, তোর আনন্দে তো আমার নাচতে ইচ্ছা হচ্ছে। বলছো ছেলে দেখে না? তো বললো, দেখবে কেন, ছেলেকে তো ডাক্তার করতে চেয়েছিলি তাই না? ছেলেকে তো মানুষ করতে চাসনি। ডাক্তার হয়েছে কিন্তু মানুষ তো হচ্ছে না। হ্যাঁ, মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝায়, মানুষ কোথায় পেলাম না গো। হ্যাঁ, তাই আমার গোবিন্দ বলল, শ্রীরাম, মাঝি গোঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন মোদি কাঁথে মাতা পথ পানে চাইয়া। এবার গোবিন্দ কি করলেন? বলো রামদাসে শুনি কানাইয়ের বলো রামদাসে শুনি কানাইয়ের এবার সকল রাখাল মাঝে পড়ে বলো রাখাল মাঝে পড়ে উত্তর। ঘরে যাওয়ার সাড়া পড়িল, ঘরে যাওয়ার সাড়া পড়িল, ঘরে যাওয়ার সাড়া পড়িল, ওই ঘরে যাওয়ার সাড়া পড়িল। বলরাম দাসে বলে ঘরে যাওয়ার সাড়া পড়িল, বলরাম দাসে বলে ঘরে যাওয়ার সাড়া পড়িল, বলরাম দাসে বলে ঘরে যাওয়ার সাড়া পড়িল, বলরাম দাসে বলে ঘরে যাওয়ার সাড়া পড়িল। বলরাম দাসে বলে কানাইয়ের বল। এই পদটা হলো বলরাম দাসের পদ। মাইকম্যান ভাই এখানে চলে এসো। এবার গোবিন্দকে শ্রীদাম বললেন। শ্রীদাম বলছে, কানাই, তুই তো পাল জড়ো করতে বলছিস, আমরা তো পাল জড়ো করতে পারি না, ধেনুবৎ সাকত্র করতে পারি না। যত সময় তোর বেনু না বাজাবি
তত সময় আমাদের ধেনু ফিরবে না। বাজা কানাই বাজারে বাজার বাজার বাজারে ফিরারে 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 কানাই কানাই ফিরারে ফিরারে কানাই কানাই ফিরা রে ফিরা রে কানাই ফিরারে ফিরারে কানাই রে ও গো ফিরারে ফিরারে কানাইয়া রে ফিরা রে ফিরা রে কানাইয়া রে ফিরারে ফিরারে কানাই কানাই ফিরা রে ফিরা রে কানাই কানাই ফিরারে ফিরারে কানাই কানাই বাজারে তোর মোহন বেনু বাজারে তোর মোহন বেনু ফিরারে তোর চোরা বাজারে তো মোহন বেনু ফিরা রে চোরা ফেনু তোর বেলুর সুরে ধেনু ফিরে তোর বেলুর সুরে তোর বেলুর সুরে ধেনু ফিরে ওরে ভাই কানা রে ফিরা রে কানাই কানাই ফিরারে ফিরারে কানাই ফিরারে ফিরারে ওরে ভাই কানা কানাই ফিরারে ফিরারে ও ভাই কানাই ফিরা রে ফিরা রে ও ভাই কানাই কানাই ফিরারে ফিরারে ও ভাই কানাই ফিরারে 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 কানা গোবিন্দ আমার এবার বেনু করে নিলেন। বেনু কর চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবরে ওগো চাঁদ মুখে দিয়াবে ও নাম লইয়া
সপধেনো ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতেল গিলয় চই সরে গো ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। ওগো ডাকিতেলা গিল চই সরে গো ডাকিতেলা গিল চই সরে বলে ফিরে আই ফিরে আই ফিরে আই ফিরে আই বলে ফিরে আয় ফিরে আয় ফিরে আই বলে ফিরে আয় ফিরে আয় বনে যাস না রে ফিরে আই ফিরে ওরে আই দূর বনে যাস না রে ফিরে আই ফিরে বলে আই দূর বনে যাস না রে ফিরে আয় ফিরে ওরে আয় দূর বনে যাস না বলে আই ধবলি আই শ্যামলি দূর বনে যাস না রে হরিব। দূর বনে যাস না রে খবরি আছে ও দূর বনে যাস না রে খবরি আছে ও দূর বনে যাস না রে খবরি আছে ফিরে আই ডাকিতে লাগিল উচ্চই সরে গো ডাকিতে লাগিল উচ্চই সরে জয় রাধে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। ধেনুগণের নাম ধরে ডাকছে, ধেনুগণের নাম আছে গোবিন্দের ধেনু, কি নাম? ধবলি, শ্যামলী, কালিন্দী, হ্যাঁ, তারপরে পদ্ম। একটা গরু ছিল, একটা গাভী ছিল গোবিন্দের, সেই গাভীর নাম পদ্ম। কেন না, ওই যে গাভীর দুগ্ধ, ওই দুধে পদ্মের গন্ধ ছিল। হ্যাঁ, ওই দুধে পদ্মের গন্ধ বাহির হতো মা। আর যশোমতী মা কি করতেন, এই যে পদ্ম নামে যে গাভীটি ছিলেন, এই গাভীর সমস্ত দুগ্ধ গোপালকেই খেতে দিতেন। হ্যাঁ, ব্রজের একটা চলন কথা ছিল, চলতি কথা বৃন্দাবনে। এই পদ্ম নামে গাভীটির দুধ মা যশোমতী গোপালকে খেতে দিতেন বলে আমার গোবিন্দের অঙ্গে পদ্মগন্ধ বাহির হতো। হ্যাঁ, জয় রাধে। হ্যাঁ, যে যা খায় তার গায়ে সেই গন্ধ লাগে না। দেখবেন যারা রসুন অত্যন্ত খায় তাদের গায়ে এমন কি রসুনের গন্ধ বাহির হয়ে যায়। হ্যাঁ, যে যা বেশি খাবে তার গায়ে সেই গন্ধ থাকবে। তো জগতে আজ আমার গোবিন্দ যেই নাম ধরে ধেনুবৎসগণকে ডেকেছে, যেই ডেকেছে, এরা ধেনুবৎস তৃণ খাচ্ছিল, ঘাস খাচ্ছিল, ঘাস খাচ্ছে। আচ্ছা, আমার তো 8টা পর্যন্ত সময় ছিল, আপনারা তো কিছু বলছেন না, আমি তো গেয়ে যাচ্ছি। এবার বিষয়টা হচ্ছে, আমার দিকে লক্ষ্য করুন, সে আমি অল্প কিছুক্ষণ গাচ্ছি, আরো গাইব। তো ধেনুবৎস গরু জাতি লকলকে ঘাস খাচ্ছে, কিন্তু ঘাস খেতে হয় তাই খাচ্ছে। 8:30 সেই পুরিয়ে নেবা, যাও, আর কি করা যাবে। যাই হোক, কর্তার ইচ্ছায় কর্ম যা হয় হোক, আর কি করা যাবে। তাই বলে তো আর আপনাদেরকে আঘাত দিতে পারবো না আমি। আপনারা ভক্ত বৈষ্ণব ব্যক্তিগণ, আপনারা আনন্দ পেলেই আমার আনন্দ। তাই আজ একটু তত্ত্বটা শুনুন। এবার লীলার ভিতরে তত্ত্ব আলাদা, আর লীলা বাদ দিয়ে নিজের তৈরি করা যে তত্ত্ব, সে কি তত্ত্ব আমার বাবার জমে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। তা বিষয়টা হচ্ছে,
ধেনুবৎসগণ ঘাস খাচ্ছে, একটু মন দিয়ে শুনবেন। লকলকে ঘাস, কচি কচি ঘাস, তো ঘাসের দিকে লক্ষ্য নেই, খেতে হয় খাচ্ছে, খেতে হয় খাচ্ছে। কেন বলুন তো? কানটা রেখে দিয়েছে গোবিন্দের বাঁশির দিকে। বাঁশি যেই বাজবে চলে যাব, ঘাসের দিকে লক্ষ্য নেই। আচ্ছা, কাউকে যদি বলে দেয় ক্যান্সার ধরা পড়েছে আর 1 মাস বাঁচবে, ডাক্তার টাইম দিয়েছে 1 মাস, তো তার সামনে রাজভোগ, দই রসগোল্লা রাজভোগ এটা সেটা যদি গাদা করে, তার কি খেতে ইচ্ছা হয় বলেন আপনারা? 1 মাস বাঁচবে আর। তো আমাদেরও এই দশা হয়েছে। আমাদের গাড়ি বাড়ি সুন্দরী নারী, কচি কচি ঘাস, সামনে কচি ঘাস খাচ্ছি, বাপরে বাপ, ভুলে গেছি গোবিন্দকে যে যেতে হবে, আবার ফিরে যেতে হবে, ভুলে গেছি। কিন্তু ধেনুবৎস পশুকুলে জন্ম নিয়ে তারা ভুলিনি, গোবিন্দের বাঁশির কথা মনে রেখেছে। যখন বাজবে তখনই যেতে হবে। আমি আগেও বলেছি, যদি বাঁশি বাজে এখন, বাবুরা আমাকে আরো 30 মিনিট টাইম দিয়েছে, এই 30 মিনিটের মধ্যে যদি বাঁশি বেজে যায়, এই বাঁশি যদি বেজে যায়, 30 মিনিট পর্যন্ত আজ যেতে পারবো না গো। তাই ধেনুবৎসের কাছ থেকে আমরা মানুষ, তো আমরা সবার উপরে মানুষ সত্য বলেছি, কিন্তু আমরা এই ধেনুবৎসের কাছ থেকে শিক্ষা নেব। তারা কচি কচি ঘাস খেয়েছে, গোবিন্দের দিকে কানটা খাড়া করে রেখেছে। তাই আমাদের যত বড় বিল্ডিং হোক, যত বড় টাকা পয়সা যাই হোক, এসব মাটির ঢেলার মতো ভাবতে হবে, সব সময় হাতটা বাড়িয়ে রাখতে হবে গোবিন্দের দিকে। প্রভু, যতই ধন ঐশ্বর্য হোক না কেন, যেন এতটুকু অহংকার না জন্মায়। হ্যাঁ গো, যা ছেড়ে 2 দিন পরে চলে যেতে হবে, কিসের বড়াই তার? হ্যাঁ, তাই ধেনুবৎসগণ তৃণ খাচ্ছে, খাচ্ছে গো, মনটা ফেলে রেখেছে। যেই বাঁশি বেজেছে, শুনিয়া কান ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, গো শুনিয়া নুরবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কান রবেন ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, পুচ্ছ ফেলি পিঠে দয়ু পরে গো, পুচ্ছ ফেলি পিঠে দয়ু পরে গো পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে গো, পুচ্ছ ফেলি পিঠে রয়ু আর একবার বাজাও হে, বলি আর একবার বাজাও হে, আর একবার বাজাও হে, ওহে আমার শ্রী গোবিন্দ, আর একবার বাজাও হে, ওহে আমার শ্রী গোবিন্দ, আর একবার বাজাও হে, ওহে আমার শ্রী গোবিন্দ আর একবার বাজাও হে, ওহে আমার শ্রী গোবিন্দ, আমরা চেনা পথ ভুলে গেছি, ওহে আমার শ্রী গোবিন্দ, ভুলে গেছি, ওহে আমার শ্রী গোবিন্দ, চেনা পথ ভুলে গেছি, ওহে আমার শ্রী গোবিন্দ, চেনা পথ ভুলে গেছি, ওহে আমার শ্রী গোবিন্দ, চেনা পথ ভুলে গেছি, ওহে আমার শ্রী গোবিন্দ, তুমি আর একবার বাজাও হে, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে। ঘাস খেতে খেতে যেই বাঁশি বেজেছে, মুখের ভিতরে যে ঘাসগুলো ছিল, মুখের ভিতরে ওগুলোও খেলো না। মাগো, ওদের থামাও, না মারবে না,
আচ্ছা, মুখের ভিতরে ঘাস খাচ্ছে তো, মুখের ভিতরে যে ঘাসগুলো রয়েছে ওগুলো আর খেলো না। তা আমরাও যদি ভালো বড় মাছের মাথা খেতে খেতে হঠাৎ করে ডাক আসে, হ্যাঁ, তা গালের ভিতরে কিছু থাকে না, থেকে যায় না, চাবাচ্ছি, খাচ্ছি। কারণ আমি আমার বাবার জন্য একটা বড় মাছের মাথা নিয়ে এসেছি। বাবা মাছের মাথা খাচ্ছে, আমার গিন্নি দিয়েছে, টুকটুক করে খাচ্ছে। খেতে খেতে যেই ডাক এসেছে অমনি পাতে থাকলো মুড়ো, চললো বুড়ো। হ্যাঁ, থাকলো মুড়ো, চললো বুড়ো। শ্মশান ঘাটে নিয়ে কি করলো, গুঁড়ো গুঁড়ো। এই জন্যে মাগো, যেই ঘাসগুলো বদনে রয়েছে খাচ্ছে না, ওই মুখের ঘাস মুখে নিয়ে ওই অবস্থায় ছুটছে। ছুটতে ছুটতে গোবিন্দ যেখানে বাঁশি বাজাচ্ছে ঠিক সেইখানে পৌঁছে গেলেন। সারাদিন দেখিনি তো, চাঁদ বদন দেখিনি, তাই সারাদিন পরে অপলক নয়নে দেখছে, পলক হারা নয়নের বদনখানি দেখছে। চাঁদ বদন যেই দেখছে, নয়নে বহিছে ধারা, আর এদিকে বাটের দুধ ঝরে ঝরে পড়ছে। গোবিন্দকে দর্শন করে তাদের দুগ্ধ স্রবী পড়ে মাঠে, প্রেমের রঙ্গ ওঠে। তাদের দুগ্ধ ছবি পড়ে মাঠে, প্রেমের তো রঙ্গ ওঠে। দুগ্ধ ছবি পড়ে বাটে, প্রেমের রঙ্গ ওঠে। তারা ঘন ঘন শ্যাময়ঙ্গ চাটে গো, ঘন ঘন শ্যাময়ঙ্গ চাটে। তারা ঘন ঘন ও শ্যাময়ঙ্গ চাটে গো, তারা ঘন ঘন শ্যাময়ঙ্গ চাটে। ধোয়ায়ে দিল গো, ধোয়ায়ে দিল গো, ধোয়ায়ে দিল গো, নয়ন জলে পাটের দুধে ধোয়ায়ে দিল গো, নয়ন জলে পাটের দুধে ধোয়ায়ে দিল গো। ওগো নয়ন জলে পাটের দুধে ধোয়ায়ে দিল গো। আমার শ্রী গোবিন্দের রাতুল চরণ ধোয়ায়ে দিল গো, আমার শ্রী গোবিন্দের রাতুল চরণ ধোয়ায়ে দিল গো। আমার শ্রী গোবিন্দের আতুল তাদের চরণ, নয়ন জলে পাটের দুধে গোবিন্দের আতুল চরণ, পাটের দুধে গোবিন্দের আতুল চরণ, নয়ন জলে পাটের ওগো শ্রী গোবিন্দের আতুল চরণ, নয়ন জলে পাটের ওগো শ্রী গোবিন্দের আতুল চরণ, নয়ন জলে পাটের ওগো শ্রী গোবিন্দের আতুল চরণ চরণ। ধোয়ায়ে দিল গো, ঘন ঘন শ্যামঙ্গ চাটে। ওই ধবলি শ্যামলি যেন আত্মপ্রকাশ করে বলছে, হে গোবিন্দ, তুমি তো আমাদের হাত দাওনি যে ফুল তুলে তোমার চরণে নিবেদন করব, আমাদের দুধ দহন করে তোমার সেবায় লাগাবো। দিয়েছো বদন ঘাস ছেড়ার জন্যে, এই ঘাড় দিয়ে তোমার চরণ অঞ্জলি দিলাম। আর বাটের দুধ তোমাকে দহন করতে হবে না, আমরা ঝরিয়ে দিলাম। বাটের দুধ আর নয়নের জল একাধারে যে গোবিন্দের চরণ ধৌত করে দিচ্ছে। হ্যাঁ গো, এ কি কথার কথা গো।
হ্যাঁ, এটা মিথ্যা নয়। ভাগবতটা পড়বেন, ভগবানের লীলা কীর্তন আর কিছু না, সম্পূর্ণ ভাগবত। দশম স্কন্ধের থেকে শুরু করবেন, দেখবেন সব গোবিন্দের। আমি যা গাই সেটা ভাগবতে লেখা রয়েছে। এই জন্য আমি যা বলবো, একটা কথা শুনে যান। আপনাদের দেশে মাঝে মাঝে আসি, আপনাদের চরণে ভালো লাগে। আপনারা ভক্ত হিসাবে অনেক উন্নত, অনেক, কিন্তু আমরা দিতে পারি না আপনাদেরকে। হ্যাঁ, অনেক উন্নত। আজকে ভাগবতে যাহা নাই, যেটা ভাগবতে নেই, শাস্ত্রে নেই, সেটা করে যদি আমি আপনাকে কীর্তন শুনিয়ে যাই, এটা মহা অপরাধ। হ্যাঁ, ধেনুবৎস কাঁদছে গো, প্রেম দেখে গোবিন্দ একটা করে ধেনুবৎস ধরছে আর আদর করছে। সমস্ত ধেনুবৎস একত্রিত করলেন, সমস্ত রাখালও একসঙ্গে চলে আসলেন গোবিন্দের বাঁশি শুনে। অনুসর বেনুরব বুঝিয়া রাখালো সব, মিলিল নিজ নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল, চালাইল গোকুলের মুখে। যাচ্ছে, ঘরে ফিরছে, মাগো ঘরে ফেরার লীলা, ঘরে ফিরছে। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, 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 শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। আর শিশু চলে ডাহিল বনে, আর কিছু চলে ডাইনে বামে, ওগো আর শিশু চলে ডাহিন বামে। ছিদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। ছুদাম ছুদাম পাচ্ছে ভালো শোভা করিয়া, তার মাঝে নবঘন শ্যাম। ওগো তার মাঝে নবঘন শ্যাম রে, তার মাঝে নবঘন শ্যাম রে, তার মাঝে নবঘন শ্যাম। তার মাঝে নবঘন শ্যাম। আহ মাঝে 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 চলে, ওগো মাঝে 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 আহা চলে, মাঝে 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 চলে, চারিপাশে সখা চলে, মাঝে 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 চলে, চারিপাশে সখা চলে, মাঝে 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 ওগো চারিপাশে সখা হরি চলে, মাঝে 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 ওগো চলে, চারিপাশে সখা চলে। মাঝে 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 চলে। যাচ্ছে শ্বেতকান্তি অনুপম। বলরামের অঙ্গ ছিল সাদা, হ্যাঁ, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম। কেন আগে যাচ্ছে কেন? না সকল বলরাম আগে কেন? বল যদি না যায় তাহলে কেউ যেতে পারবে? আর একটা কারণ আছে, জ্যেষ্ঠ ভ্রাতাকে সম্মান জানানোর জন্য দাদা বলরামকে আগে দিয়েছে। দাদা তুমি আগে চলো, বড়ই তো আগে যায়। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এটাও শিক্ষা দিয়েছে জগৎকে, যে বাড়ি যদি আপনার জ্যেষ্ঠ ভ্রাতা থাকে, বড় ভাই, আমরা পুরনো মানুষের মুখে শুনেছি বড় ভাই আর বাবা সমান। হ্যাঁ, যদি ছোট একটা 5 ভাইয়ের সবার ছোট, যে ওই বড় যে আছে ও আপনার বাবার কাজ করেছে, একদিন কোলে নিলেও আপনাকে নিয়েছে, নেইনি? একদিন কোলে নিয়ে আদর করলেও করেছে, একদিন খাবার এনে খেতে দিলেও দিয়েছে বড় যে। এই জন্যে জ্যেষ্ঠ ভ্রাতাকে সম্মান দিতে হয়। বড় ভাই যদি আপনাকে একটু শাসন করে, শাসনটা মেনে নেবেন। হ্যাঁ, মেনে নেবেন, আর দাদাকে সম্মান দিতে শিখবেন। এগুলো আমরা রামায়ণ থেকে শিখেছি, রামায়ণ থেকে দেখেছি। যেমন আপনারা জানেন ভরত কি সম্মান দিয়েছিল শ্রীরামচন্দ্র, লীলা পুরুষ, লীলা তিনি কি যেন বলা হয়, ভগবান রামচন্দ্রকে কি বলা হয়? মর্যাদা পুরুষোত্তম।
মর্যাদা দিয়েছে, যে শ্রেষ্ঠ তাকে মর্যাদা দিয়েছে। এই জন্যে দাদা বলরামকে আগে দিলেন। আমি আবার বলছি, যে ছোট আছেন, ছোট সবার ভাইদের ছোট, জ্যেষ্ঠ ভ্রাতাকে সবসময় সম্মান দেবেন, মাথায় রাখবেন তার কথা, শিরোধার্য, দেখবেন খুব সুখে থাকবেন আপনি। চারটে ভাই যদি গলায় গলায় থাকেন না, আলাদা থাকেন, তাতে কি হয়েছে? কিন্তু ভাইয়ে ভাইয়ে এই খুনোখুনি মারামারি করবেন না, বাড়ির পাশের লোক আপনার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করবে। এই জন্যে দাদা বলরামকে আগে দিয়েছে। যাচ্ছে ঘনবাজে সিংহা বেনু, গগনে গখুর রেণু, পথ চলে করি কত রঙ্গে, ব্রজেরও বালকগণ আবা আবা দিয়ে ঘন, বলরাম দাসু চলু সঙ্গে। এই পথটাও বলরামের পথ। তাই আজ এদিকে রাধারানী আমার কি করলেন? রাধারানী গোবিন্দ আসার সময় হয়েছে জেনে তিনি জটিলা মন্দিরে অট্টালিকার উপরে, ওই অট্টালিকার উপরে উঠে বসেছে। গোবিন্দ দেখবে ফিরে আসছে। যখন বৃন্দাবনে সখাগান ধেনুবৎস নিয়ে ঘরে ফিরতেন আর যখন গমন করতেন, তখন ব্রজবাসীরা দুই ধারে রাস্তা সারি সারি দাঁড়াতেন, যে ব্রজরাজ নন্দন যাচ্ছে, তো ব্রজরাজ নন্দন তিনি যাবেন, তার শোভা কত, ব্রজরাজ কি নন্দন। না না, ওটা এখন না। ভালো ভালো পদাবলী আছে জানেন গোষ্ঠ গানে, পদাবলীগুলো গাইলে আর কিছু ভালো লাগে না। তাই রাধারানী উপর থেকে ডাক দিচ্ছে প্রাণনাথকে, পরাণবধূ হে, আমার পরাণ বধূ ওই না বে সে আইসো, ও আইসো আমার, আইসো আমার ঘরে, পুরাণ বধূ আমার, ও না রে হে আইসো। এসব গান আবার জানেন, কিছু মনে করবেন না, হ্যাঁ গাইতে ভয় লাগে, যদি বলে না না ওসব আপনাকে করতে হবে না। হ্যাঁ, তো যাই হোক, জয়নিতাই তোমার রাখাল রচিত মালা গলে, মালা গলে যা দেখিলে কুলবতীর কুল টলমলে, টলমলে সব বিকায় কৃষ্ণ চরণ মূলে, চরণ মূলে, হা গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার হলাম বলে, আমার পরাণ বধূ ও বে হে আইসো। এই পথখানার, এই তালখানার নাম হলো কাটা 10 কুশি। কাটা 10 কুশি, হ্যাঁ, তার মানে 14 মাত্রা। খুব ভালো গান থাক, সেটা দরকার নেই। ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, তোমা বধূ লইবার পদে, তুয়া বধূ লইবার করে,
রবি যখন বইসে পাটে মুই গেন যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে মুই গেন যমুনার ঘাট রবি যখন বইসে পাটে মুই গেন যমুনার ঘাটে তোমা লাগি চায় চারো পানে দুয়া লাগি চাই চারু পানে লাগি চাই চারি পানে। বধূ প্রাণনাথ যখন সূর্যদেব পাটে বসেছে তখন আমি যমুনায় গিয়েছিলাম তোমাকে দেখব বলে। একবার ওই বেশে আমার ঘরে এসো না। ব্রজেরও বালক যত, এই দেখুন, ব্রজেরও বালক যত সবে চলি যাও অত, তুমি বধূ সবার পাছু কেন? সবাই চলে যাচ্ছে, তুমি পেছনে কেন? আচ্ছা গোবিন্দ পেছনে কেন বলুন তো দেখি? সবাই যাচ্ছে আর উনি একা যাচ্ছে। কারণ ওনার তো ওই যে আলাদা একটা ওনার মনে উদ্দেশ্য রয়েছে, আমি একা না থাকলে রাইধনির সঙ্গে কথা বলতে পারবো না। তাই রাধারানী বলছে, প্রাণনাথ তোমাকে কেউ বুঝি সঙ্গে নেয়নি, তুমি সবার পেছনে। ও বুঝতে পেরেছি, সখারা তো সবাই পরিষ্কার গৌরবর্ণ আর তুমি একা কালো, তাই কালো বলে মনে হয় তোমার সঙ্গে নেইনি। যদি তোমার কেউ সঙ্গে না নিয়ে থাকে, লীলার মজাটা দেখুন। তুমি আমার ঘরে এসো হে, আমার ঘরে এসো হে, তুমি আমার ঘরে এসো হে, যার কালো তার ভালো আমার কাছে এসো হে, যার কালো তার ভালো আমার ঘরে এসো হে, যার কালো তার ভালো আমার ঘরে এসো হে, যার কালো তার ভালো আমার ঘরে এসো হে, যার কালো তার ভালো এসো এসো বধূ এসো, যার কালো তার ভালো, হরি বল, হরি বল। যার কালো তার ভালো, এসো এসো বদিয়ে যার কালো তার ভালো, এসো এসো বদিয়ে যার কালো তার ভালো, তুমি আমার ঘরে এসো হে, তুয়ালা চাই চারু পানে। ললিতা, বিশাখা, চিত্রালেখা সবাই একসঙ্গে আছে তো? ললিতা বলছে, ওই দেখ, ওই দেখ রাধে তোর কেলে সোনা আসছে, ওই দেখ তোর বধূ কালো, ওই দেখ কালো সোনা আসছে। আর যেই বলেছে কালো, রাধারানী বললে, "এই কে বলেছে আমার বধূ কালো?" হ্যাঁ, আস্তে আস্তে, সখী লোকে বলে কালো, কালো সে তো নাই আমারই চোখেরই আলো, লোকে বলে কালো, কালো সে তো নয় আমারই চোখের আলো। আমার বধূ কালো তাই, ওরে ললিতা রে, আমার বধূ কালো তাই, আমি কাজল লেখাই নয়ন করেছি কালো, আমার বধূ কালো তাই কাজল লেখাই নয়ন করেছি কালো। আমি সেই কালো রূপ দেখব বলে, আমি সেই কালো রূপ দেখব বলে, আমি সেই কালো রূপ দেখব বলে নয়নে কাজল দিয়েছি, সেই কালো রূপ দেখব বলে, আমি নয়নে তাই কাজল লেখাই সেই কালো রূপ দেখব বলে। কালোকে বলে কালো, কালো সে তো নয় আমারই চোখের আলো, সখী লোকে বলে কালো, কালো সে তো নয় আমারই চোখের আলো। শোন না, এই ললিতা, আমার বধূ কালো বলিস তোরা? আস্তে আস্তে, সে যে আমার হৃদয় রাজা, আমার হৃদয় রাজা, সে যে আমার হৃদয় রাজা, আমার হৃদয় রাজা, আমি হৃদয় আসনে বসাইয়া তারে দিব
গো প্রেমের সাজা। আমি হৃদয় আসনে বসাইয়া তারে দিব গো প্রেমের সাজা। জয় রাধে। এবার আমাদের গোবিন্দ ঘরে চলছে। রাধানী বলল, প্রাণনাথ আমার ওই বেশে আমার ঘরে এসো। বলল, গোবিন্দ বললেন, রাধে ওই তো দেখছো সখারা সবাই চলে যাচ্ছে, আমি যদি ঘরে না যাই তাহলে আমার মা কি প্রাণে বাঁচবে? তাই আমি এখন যাই ঘরে। মায়ে যে আরতি করে সখা সব করিছে বয়ান, কহে দাস যদুনাথ পুরাহ মনের সার, পাছে তুমি করো হো গমন। যাইনি তাই গোবিন্দ আমার বলল, এখন তোমার ঘরে আমি যেতে পারি, আবার আসবো আমি। আবার কখন আসবে? এই দেখুন লীলার পর্যায়ের কি মিল। আবার আসবে বলছে, সেই রাসে মিলন হবে। এখন গোবিন্দ ঘরে যাচ্ছে, রাসে যে গোবিন্দের সঙ্গে মিলন হবে। হ্যাঁ, তাই আজ মা যশোমতীর কাছে তিনি রাখালগণের সঙ্গে রামকৃষ্ণ উদয় হলেন। মা যশোমতী রতন প্রদীপ জ্বালিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন। রামকৃষ্ণ গোঠো থেকে, হ্যাঁ, তিনি গোঠো যাত্রা থেকে ফিরে আসবেন, গোচারণ থেকে ফিরে আসবেন। তাই রতন প্রদীপ জ্বালিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আরতি করে ঘরে তুলবে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, কি ভাই আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মোহেরি রে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মোহেরি রে। গাওত নব নারী ও গাওত নারী গণ, গাওত নব নারী গণ, ভাবত নব নাগরী গণ, রাখালে সব ঘেরি রে। ব্রহ্মা ফলকৃত প্রদীপ, রম্ভা ফলকৃত পদুম, হরম্ভা ফলকৃত পদুম, ফলকৃত পদুম, পরচিত থারি রে। এবার সুন্দরী গণে উলত দেই, সুন্দরী গণ উলত দেহি, সুন্দরী গণে উলুত দেহি, সুন্দরী গণে উলত দেই, গণে উলুত দেহি, শিশুগণ করতারি রে। আহা সুন্দরী গণ উলত দেহি, শিশুগণ করতারি রে। রাখি সিংহাবেন যশোদামা, সিংহাবেন যশোদামায়, রাখি সিংহাবেন যশোদামায়, বলে দিল দোনো ভাই রে। রাখি সিংহাবেন যশোদামায়, বলে দিল দোনো ভাই রে। এবার মঙ্গল পুছে নন্দ ঘোষ, এবারে মঙ্গল পূজে নন্দ ঘোষ, মঙ্গল পুতে নন্দ ঘোষ, জগদানন্দ গায়ে রে। ওই মঙ্গল পুতে নন্দ ঘোষ, জগদানন্দ ভরি রে। যায়নি তাই এবার আমার মায়ের কোলে উত্তরগোষ্ঠ লীলার মিলন হলো। আমার গোবিন্দ ঘরে ফিরে এলেন। পরবর্তী কীর্তনিয়া আপনাদের সামনে এসে গেছে। খুব বিখ্যাত এবং প্রখ্যাত একজন সুগায়িকা কীর্তনিয়া। আপনারা জানেন খুব একেবারে বলা যায় সুগায়ক গায়িকা। আস্বাদন করুন কীর্তন। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে গোবিন্দ জয় জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয়।